রামকে নিয়ে বিতর্কিত মন্তব্য করে ফের খবরের শিরোনামে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। রবিবার নিজের জেলায় এক কর্মী সভায় বক্তব্য রাখার সময় রামকে নিয়ে করা তার মন্তব্যে শোরগোল পড়ল। অযোধ্যায় মহাসমারোহে রাম মন্দির উদ্বোধনের রেশ কাটেনি এখনও। প্রতিদিন বিপুল সংখ্যক দর্শক অযোধ্যায় যাচ্ছেন রামলালা দর্শনে। তবে রাম মন্দির নিয়ে বিরোধীদের সমালোচনার মুখে বারবারই পড়তে হচ্ছে বিজেপিকে। এদিন কর্মী সভায় বিজেপিকে নিশানা করতে গিয়ে রাম সম্পর্কে বিরূপ মন্তব্য করলেন উদয়ন গুহ। বললেন, আমাদের চোখের সামনে একটা ফ্রেম, সেই ফ্রেমে আছে রাম, আছে সীতা, আছে লক্ষণ। এই প্রথম রাম দেখলাম যেখানে পাশে সীতা নেই, যার পাশে লক্ষণ নেই। এ একেবারে সে রামের দোকানের মতো রাম, যেখানে শুধু আলাদা থাকে রাম আছে, অন্য থাকে হুইস্কি আছে। এরা রামের সর্বনাশ করছে। মন্ত্রী জানান, তার মনে পড়ে না তিনি কখনো রামের মূর্তিতে প্রণাম করেছেন কিনা। পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন কারোর বাড়িতে রামের মূর্তি দেখেননি। তিনি বলেন, আমরা কখনো রামকে দেবতা বলে প্রণাম করিনি, জানতাম তিনি দশরথের পুত্র। পিতৃসত্য পালনে 14 বছরের জন্য বনে গিয়েছিলেন। রামকে নিয়ে মন্ত্রীর এমন তির্যক মন্তব্য কানে যেতেই তীব্র প্রতিবাদ জানায় গেরুয়া শিবির। বিজেপির বিধায়ক মিহির গোস্বামী বলেন, মদের সঙ্গে রামের তুলনা এদের দ্বারাই সম্ভব। মানুষের ভাবাবেগে কোনো তোয়াক্কা করে না তৃণমূল। উদয়নবাবুর এই বক্তব্য থেকে স্পষ্ট যে নিজের ধর্ম সংস্কৃতি সম্পর্কে কোনো জ্ঞানই নেই তার। শুধু ক্ষমতার দম্ভ আর নেত্রীর পদলেহনই তার জীবনের উদ্দেশ্য। কোচবিহারের মদনমোহন মন্দিরের প্রসঙ্গে তিনি বলেন, আমরা সর্বত্র রাধাকৃষ্ণকে যুগলে দেখি, কিন্তু মদনমোহন মন্দিরে মদনমোহন দেব একা। তাই নিয়ে কি কেউ কখনো তির্যক মন্তব্য করেছেন? সেখানে গিয়ে তো মাথা ঠোকেন উদয়নবাবু।